পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বয়স 20 বছর, আমি জানতে চাচ্ছি আমার বয়সে সাহাবী সালফে সালেহিন বা সালফে সালেহিনরা অবসরকে কিভাবে কাজে লাগাতেন আর বিনোদনের জন্য কি করতেন। আর যেহেতু আমরা তরুণরা এই বয়সে বিনোদন প্রত্যাশী, তাই আমাদের বিনোদনের পথ যেন সালফে সালেহিন সাহাবীদের নবীদের সিরাতের অনুসরণের বাইরে না যায়, তাই জানতে চাচ্ছি। উত্তরটি লাইভে না দিয়ে এখানে অডিওতে দিলেও খুব খুশি হতাম। আচ্ছা, আপনার বক্তব্য আমি শুনেছি, তো আমরা লাইভও দিতে পারি, আপনি শোনেন। অবশ্যই সময়কে কাজে লাগানো এটা কর্তব্য, সময়কে নষ্ট করা জায়েজ নাই। কারণ মানুষের জীবনটা পুরোটাই সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ তাআলা শপথ করেছেন সময়। কেন বলছেন যে শপথ করে বলছেন যে প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততা আছে, তবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে এবং সৎ কাজের আদেশ দিবে, অর্থাৎ তাওয়াসিবিল হক করবে, হকের কথা বলবে, ওসিয়ত করবে, ও তাওয়াসিবিস সবর এবং সবরের ধৈর্যের ওসিয়ত করবে, তারা সফল কাম হবে। এই হিসাবে বোঝা যাচ্ছে যে মানব জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমান, আমল, দাওয়াত, সবর। এই 4টি কাজে নিজেদেরকে ব্যস্ত রাখা। তো সাহাবায়ে কেরাম তারা 20 বছর নয়, আপনি 20 বছর তো অনেক বড় সময়। এই সময়ে সাহাবায়ে কেরাম অনেকে সরাসরি তারা এই মুজাহিদ ছিলেন, জিহাদ করতেন। 15 বছরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদে গিয়েছেন এবং সাহাবায়ে কেরাম 15 বছর হলে কেউ আর জিহাদে বাকি থাকতেন না, সবাই আল্লাহর দ্বীনের জন্য তারা কাজ করতেন। তারা অবসর সময়, আপনি যেটা খুঁজতেছেন, অবসর সময় তাদের ছিল না। অবসরগুলি তারা কাজে লাগাতেন আল্লাহর দ্বীনের জন্য। কিভাবে অবসর সময় তারা, যেটা আপনি বুঝতে পারছেন, হচ্ছে কোনো দিন, ধরেন কোনো ঈদের দিন অথবা কোনো দিন তারা সময় পেয়েছেন, তখন তারা ঠিকই দৌড়াদৌড়ি করতেন, তাতে করে শরীর স্বাস্থ্য ঠিক থাকে, এটা প্রমাণিত। এবং তারা এক রকমের ইয়ার মতো, ক্রিকেটের মতো পিছনের দিকে বা পায়ের দিকে বলের মতো এক ধরনের খেলা তাদের খেলেছেন, তাদের দৌড়াতে পারতেন পিছনের দিকে। এই দৌড়টা তাদের মধ্যে ছিল। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝেও দৌড় প্রতিযোগিতা ছিল। এবং আপনারা জানেন যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঈদের দিনে হাবশার যারা ছিল, তারা মদিনার যারা ছিল, তারা সেখানে এক ধরনের প্রতিযোগিতা করেছেন এবং তারা সেটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী সেটা উপভোগ করেছেন, দেখেছেন তারা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই অবসর বলতে যেটা বোঝায়, এটা পুরোটাই যেন অবসরটা যেন দ্বীনের উদ্দেশ্যে হয়, দুনিয়ার উদ্দেশ্যে না হতো, যেটা কোনো শুধুমাত্র সময় নষ্ট করা যেটা করা হয়। যেমন কিরকম সময় নষ্ট, যেমন আপনি লুডু খেললেন অথবা এই জাতীয় দাবা খেললেন অথবা এই জাতীয় খেলাগুলো, যেগুলো হচ্ছে সময় নষ্ট ছাড়া কিছুই না। এগুলো দ্বারা কোনো উপকার মানুষের হয় না। এগুলি যারা, এবং মিথ্যাচার হয় অনেক বেশি, যে তোমার বাঘ খেয়ে, তোমার খেয়ে ফেললাম, তোমার মন্ত্রী খেয়ে ফেললাম, তোমার রাজা খেয়ে ফেললাম, মিথ্যা কথা। রাজা কোথায়, কোথায় মন্ত্রী, এত কতগুলো গুটি, এগুলো মিথ্যা কথা। এগুলো এই জন্য, এগুলো যেহেতু মিথ্যাচার, এগুলোকে শরীয়ত সমর্থন করতে পারে না। নার্দ এবং ইয়া সম্পর্কে, বিশেষ করে নার্দ এবং এই জাতীয় যেগুলো গুটু, লুডু, এগুলো যতগুলো আছে এগুলো কোনটাই জায়েজ নাই। এবং যেগুলো ক্যারাম বোর্ডও এরকম একই, যদি কোনো ফায়দা নেই এগুলোতে। কিন্তু এর বাইরে যেগুলোতে হাত কসরত হয়, শরীরের স্বাস্থ্য ঠিক থাকে এবং আপনার ইবাদতে মন বসবে এবং শরীরটাকে আপনি সতেজ করতে চান এবং আল্লাহর দ্বীনের জন্য নিয়ত করে আপনি কাজটা করবেন, সেটাতে আপনার উপকার আছে। যেমন অনেক সময় হ্যান্ডবল হতে পারে বা ইয়া হতে পারে, যেটা বলা হয় ভলিবল হতে পারে অথবা টেবিল টেনিস হতে পারে, যেগুলো আপনার উপকার আছে শরীরের বাস্তব, যেগুলো খেলোয়াড়রা বলে থাকে এগুলো উপকার আছে। দেখুন, ব্রেনের উপকার নামে তারা চালু করছে এখন বর্তমানে অনেক সময় খেলাধুলা বা বিভিন্ন গেম, ভিডিও গেম বা এই জাতীয়, এগুলো আসলে ব্রেনের উপকার না, ব্রেন অপকারী করে। একসময় যে ব্রেন ডাল হয়ে গেছে, মানুষ কোনো ভালো কিছু করতে পারছে না, কারণ এগুলি ব্রেনের উপর চাপ পড়ে প্রচন্ড। এবং এগুলোর পিছনে থাকতে থাকতে একসময় দেখা যাচ্ছে আর লেখাপড়া তার হচ্ছে না, এবং দিনের বাইরে চলে যাচ্ছে, পুরো সময়টা সে এর মধ্যে নষ্ট করছে। এই জন্য এই জাতীয় কাজ যেন না হয়, খেয়াল রাখবেন আপনি। এই সময়টা সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম প্রথমত, তারা প্রথম কাজ ছিল তারা কোরআন নিয়ে থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্সে বসা, সেগুলো শুনতেন এবং সেগুলো তারা কাজে লাগাতেন। ক্ষেত খামারে তারা যেতেন, কাজ করতেন, যেটা তাদের কাজ ছিল। তারা মসজিদে থাকতেন এবং তারা সেখানে দিন শিখতেন, জিন এবং দিন শিখতেন। আর যখন কোথাও যদি কোনো এরকম যা স্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজন, সেটা যদি করার দরকার ছিল, তারা সেটা করতেন এবং এটা কেউ নিষেধ করতো না। এই জন্য কখনো কখনো আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বাইরে কোথাও জিজ্ঞাসা করতেন, কোথাও বা রিয়ার কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সেটাও তারা করতেন, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন উত্তরের ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম সালফে সালেহিনের মধ্যে অনেকেই দেখা গেছে তারা বিভিন্ন সময় পড়াতেন
ছাত্রদেরকে, আবার কখনো কখনো ছাত্রদের নিয়ে বাইরে বাইরে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন। এটাও বিভিন্ন প্রমাণ, বিভিন্ন সালফে সালেহিন জীবনী থেকে প্রমাণ পাওয়া যায়, তারা যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মাঝে মধ্যে, সবসময় তিনি নসিহত করতেন না, মাঝে মধ্যে করতেন। অন্য সময় তিনি ছাড় দিতেন যে এরা যেন তাদের উপর চাপ সৃষ্টি না হয়, সেটা খেয়াল রাখেন। কিন্তু যারা এই 20 বছর বয়সে যে ব্যক্তি পৌঁছে গেছে, তার কিন্তু এখন 20-এর পর থেকে মানুষের হেফজের শক্তি কমে যায়, অর্থাৎ এর আগে তার হেফজ করার দরকার ছিল। অর্থাৎ 20 পর্যন্ত কোরআন হেফজ হতে শুরু করে মতুন হেফজ এবং হাদিস হেফজ বা মুখস্থ করা, এগুলি কিন্তু খুবই দরকার ছিল। এগুলো যদি আপনি করতে পারতেন তাহলে আপনি সালফে সালেহিনের নীতির উপরে আপনি থাকতে পারতেন। অবসর বলতে কোনো কিছু তাদের মধ্যে ছিল না, তারা অবসরটাকে কাজে লাগাতেন, কাজটাকে যে কোনো কাজ অবসর বলে করতেন, যে এটা সময়টা পাইছি এটাকে তারা কাজে লাগাতেন। কারণ আসলেই মানুষের জীবনের অবসর বলতে সময়টা আসলে কিছু থাকে না যদি সে কাজে লাগাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে, দুটি নিয়ামত যেগুলি অধিকাংশ মানুষই প্রপার ইউটিলাইজ করতে পারে না, এগুলিতে মানুষ ঠকে যায়। একটি হচ্ছে আস-সিহহাতু, একটি হচ্ছে আল ফারাগ। একটি হচ্ছে সিহহা, অর্থাৎ সে সুস্বাস্থ্যকে কাজে লাগাতে পারে না। যখন স্বাস্থ্য ভালো থাকে তখন সে ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর যখন স্বাস্থ্য খারাপ হয় তখন মনে করে ইবাদত করা দরকার, কিন্তু কাজ সময় তো আর হয় না তার। আবার এরকম ভাবে যখন মানুষ ফারাগ, অবসর টাইম থাকে, তখন সেটাকে মানুষ অবসর হিসেবে বসে খেলাধুলা অথবা চা দোকানে আড্ডা অথবা কোথাও গল্প অথবা সিনেমা দেখা অথবা টিভি দেখা অথবা বিভিন্ন ছবি দেখা, বিভিন্ন ভিডিও মুভি দেখা, এগুলো দিয়ে সময় নষ্ট করছে। অথচ এটা কিন্তু এক মুহূর্তের জন্য জায়েজ নয়, কারণ এটা তার কাজে লাগানো উচিত। কিরকম কাজে লাগানো, যেটা কাজে লাগবে? বৈধ কাজ কি? আপনি কোরআন হাদিসে পড়বেন, অথবা যেগুলি পড়লে আপনার কাজে লাগবে সেগুলি পড়বেন। এমন জিনিস পড়তে পারেন যেগুলো আপনার অবসর টাইম মুখস্থ করার মতো আনন্দ পাচ্ছেন, সেগুলি পড়বেন। অথবা এমন জায়গায় যেতে পারেন, তাদের সাথে বসতে আপনি দিনের কথা শুনতে পারবেন, সেটা করবেন। এর বাইরে আপনি সময় নষ্ট করলে এটার জন্য দায়ী হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কোনো মানুষ তার সামনে এগোতে পারবে না, কোনো মানুষ সামনে এগোতে পারবে যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্ন উত্তর না দেওয়া হয়। কয়েকটি বললাম এই জন্য, কোনটা 4টা কোনটা 5টা বলা সেই জন্য। তার মধ্যে একটি হচ্ছে যে তার যে সময়টা, জীবনের সময়টা কোথায় ব্যয় করেছে, আন উমরি ফিমা আফনা, তার জীবনের প্রত্যেকটি সময় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এবং তার শাবাবি ফিমা আবলা, তার যৌবন বয়স, যেটা আপনি এখন আছেন 20 বছর বয়সে, পূর্ণ যৌবনে আছেন, আপনাকে অবশ্যই এই অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবে আলাদাভাবে। অর্থাৎ জীবনে এক প্রশ্ন, জীবনের সময়টা কি করেছেন, আর যৌবন বয়সের সময়টা কি করেছেন আরেকটা প্রশ্ন হবে। সুতরাং আপনাকে অবসর চিন্তা করে কোনো কিছু অবশ্যই হেলায় কাটাবেন না, এটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ এবং দিন বুঝার ক্ষেত্রে কাটাবেন এবং দিন জানার ক্ষেত্রে কাটাবেন। যেখানে গেলে অবসরটা কাজে লাগবে, দিন শিখা হবে, জানবে, সেটার মধ্যে কাজে লাগান। যেভাবে আমাদের সলাফরা হাদিস শিখার জন্য দূর দূর সফর করতেন, আপনি দূর সফর না করলে অন্তত তাদের আলেমদের মজলিসে বসে আপনি দিন সম্পর্কে জানতে পারেন, অথবা কোনো কিছু শুনে আপনি জানতে পারেন, দার্স শুনে জানতে পারেন, কোনো আলোচনা শুনে জানতে পারেন। ভালো যে সমস্ত আলোচনা আপনাকে আকীদা, সহিহ আকীদা ও মানহাজের শিক্ষা দিবে এবং যে সমস্ত আকীদা আপনাকে সহিহ সুন্নাহ শিক্ষা দিবে, সেগুলো জানার জন্য আপনি চেষ্টা করতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তার দ্বীনের উপর রাখার তৌফিক দান করুন এবং সময়টা কাজে লাগানোর তৌফিক দান করুন, এবং সময় যেন আমরা নষ্ট করে আখিরাতে যেন বিপদে না পড়ি, তা থেকে আল্লাহ তাআলা আমাদের উদ্ধার করেন। আমিন।